আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আসরের মধ্যে সর্বপ্রথম আয়াতে আল্লাহ তাআলা সময়কে নিয়ে কসম করেছেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময়ের গুরুত্ব অনেক বেশি। সময়কে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন যে সময়ের নামে রব্বুল আলামিন শপথ করে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে ঈমানদারগণ ছাড়া। এখানের মধ্যে লম্বা আলোচনা আছে। আমার উদ্দেশ্য হচ্ছে বা সময়কে নিয়ে রব্বুল আলামিন আসমান জমিনের মালিক শপথ করতেছেন সময়কে নিয়ে। এজন্য বুঝতে হবে সময়ের গুরুত্ব অত্যন্ত বেশি। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের কোন সময় আমরা নামাজ আদায় করব, সেই সময়কে আল্লাহ তাআলা কি পরিমাণ মূল্যায়ন করেছেন এবং কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন, সেইটা লক্ষ্য করলে আমরা দেখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে কিতাবাম মাওকুতা, আল্লাহ রাব্বুল আলামিন মাওকুতা বলে ওয়াক্ত অর্থাৎ সময়কে বুঝিয়েছেন। নামাজ পড়া একটা সময়ের সাথে নির্দিষ্ট কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সময়কে তো মূল্যায়ন করেন যে সময়ের কাজ সময় করা আল্লাহ তাআলা পছন্দ করেন। এই মুহূর্তে আমাদের উপর ফজরের নামাজ ফরজ না, এই মুহূর্তে আমাদের উপর আসরের নামাজ ফরজ না, এই মুহূর্তে আমাদের উপর মাগরিবের নামাজ ফরজ না, এই মুহূর্তে আমাদের উপর এশার নামাজ ফরজ না, এই মুহূর্তে আমাদের উপর জুমার নামাজ ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যোহরের ওয়াক্তে জুমার নামাজ আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে এত মূল্যায়ন করেন যে সময়ের সাথে নামাজকে খাস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হজকে নির্দিষ্ট একটা সময় করার কথা বলেছেন। আপনি যদি এখন হজ করেন হজ আদায় হবে না। কুরবানি নির্দিষ্ট সময়ে করে দিয়েছেন। আপনি যদি আপনার কুরবানি ওয়াজিব কুরবানি করতে চান, তাহলে আপনি সেই সময়ে গিয়ে কুরবানি করতে হবে। কুরবানির মৌসুম ছাড়া আপনি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত যেটা ঈদুল আযহা আপনি পালন করতে পারবেন না। আপনি রমজানের ঈদ ছাড়া অন্য কখনো আপনার মন গড়া কোনো ঈদ পালন করতে পারবেন না। দেখেন সময়ের কতটুকু গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সময়কে অনেক গুরুত্ব দিয়েছেন। এবার আসেন হাদিসের মধ্যে এই সময়ের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার থেকে বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة على وقتها। الله النبي प्यारे হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কোন কাজটি আল্লাহর কাছে প্রিয়, কোন কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, নামাজ তার সময় মতো পড়ে নেওয়া, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। সুবহানাল্লাহ। নামাজকে তার সময় মতো আদায় করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। এজন্য সময়ের মূল্য অনেক বেশি। সময়কে হেলায় ফেলায় আর খেলাধুলা দেখে দেখে বিশ্বকাপ কে পাইছে কে পায় নাই এই জিনিসগুলা নিয়ে পড়ে থাকলে আমাদের মুসলমানদের চলবে না ভাই। এটা আমাদের মুসলমানদের সভ্যতা হতে পারে না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি
উনি কাজী কুযাতুদ দুনিয়া ছিলেন। ওনার এক ছেলে মারা যায়, ছেলে মারা গেছে, ওনার কাছে সংবাদ আসছে যে আপনার ছেলে মারা গেছে। উনি বললেন কাফন দাফন করে দাও, কাফন দাফন করে দাও, আমি যাব না। ওনাকে প্রশ্ন করা হলো কেন যাবেন না? উনি বললেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ক্লাস শুরু হবে, আমি যদি এখন আমার ছেলের জানাজায় গিয়ে উপস্থিত হই তাহলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির গুরুত্বপূর্ণ ক্লাস ছুটে যাবে। উনি বলতেছেন যে আমার সন্তানের লাশটা যদি ক্লাসের পাশে আনা হতো তাহলে আমি জানাজায় শরীক হতাম। আরে আমার ছেলেটা যদি মারা যায়, মারা যাওয়ার কারণে সে তো মারা গেছে, আমি কয়েকটা দিন আফসোস করব, আফসোস করার পর ঠিকই কয়েকটা দিন পর আফসোস চলে যাবে। কিন্তু এই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আজকের যে দর্শটা আছে এটা যদি আমি মিস করে বসি, এটা যদি আমি কি করি হারিয়ে ফেলি, তাহলে কিয়ামত পর্যন্ত এই দর্শটা আমি আর পাবো না, আর আমি মৃত্যু পর্যন্ত এটা শুধুমাত্র আফসোস করতে থাকবো। সুবহানাল্লাহ, নিজের সন্তান মারা গেছে। এই ইমাম আবু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছাত্র, উনি তো কাজী কুযাতুদ দুনিয়া ছিলেন, ওনার ছাত্র কাজী ইব্রাহিম উনি বর্ণনা করেন, ইব্রাহিম ইবনুল জাররাহ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন আমার উস্তাদ আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি একবার অসুস্থ হন। এত বেশি অসুস্থ হয়েছিলেন যে তিনি এত বেশি অসুস্থ, তিনি গিয়ে দেখলেন ফাওয়াজাতুহু মুগমা। আবু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, অনেক দূরের রাস্তা অতিক্রম করে গেলেন, গিয়ে দেখেন তিনি বেহুশ হয়ে ঘুমিয়ে আছেন। আবু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি বেহুশ হয়ে ঘুমিয়ে আছেন, অসুস্থ, এত অসুস্থ বেহুশ হয়ে গেছেন। কাজী ইব্রাহিম ইবনুল জাররাহ উনি যখন পৌঁছলেন তখন তার হুঁশ ফিরল একটু পর। আবু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হুঁশ ফেরার পর ইব্রাহিমকে ছাত্রকে দেখে তিনি বললেন না কোথা থেকে এসেছো, কি করে এসেছো, খাওয়া দাওয়া হয়েছে কিনা, এইরকম কোনো কিছু জিজ্ঞেস না করে ইব্রাহিম বর্ণনা করেন আমার উস্তাদ আমাকে জিজ্ঞেস করেন মা তাকুলু ফি মাসআলাতিন ইয়া ইব্রাহিম। হুঁশ ফিরার সাথে সাথে, একজন মানুষ বেহুশ ছিল, হুঁশ ফিরার সাথে সাথেই বলেন এই মাসআলা সম্পর্কে তুমি কি বলো হে ইব্রাহিম? ইব্রাহিম তুমি এই মাসআলা সম্পর্কে কি বলো? ইব্রাহিম ইবনুল জাররাহ উনি তো অবাক হয়ে গেছে। উনি বলেন ফি মিসলি হাযিহিল হালা, এই অবস্থায় আপনার এই অবস্থা চলতেছে, আপনার এখন বর্তমানে অন্তিম অবস্থা, আপনার এত অসুস্থতার মধ্যে আমি এত দূর থেকে আসলাম, উনি বুঝাচ্ছেন এত দূরের পথ মারিয়ে আসলাম, আসার পর আপনি বলতেছেন যে এই মাসআলা সম্পর্কে কি বলো? উনি একদম থ হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। তারপর ইমাম আবু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে দেখো আমরা দুজনে মিলে যদি এই মাসআলার হল করে ফেলি তাহলে গোটা জাতি এটা থেকে উপকৃত হবে। সুবহানাল্লাহ, তাদের কাছে সময়ের মূল্য এত বেশি ছিল যে সময়ের মূল্য তারা দিতে গিয়ে নিজের সন্তান মারা গেছে, সন্তানকে দেখতে যান নাই, সময়ের মূল্য দিতে গিয়ে নিজের অসুস্থতার মধ্যেও ছাত্রের খোঁজ খবর নেওয়ার আগে তিনি মাসআলার খোঁজ খবর নিচ্ছেন। তিনি বলতেছেন যে এই মাসআলা হল হওয়ার কারণে তামাম পৃথিবীর হাজারো হাজারো মানুষ উপকৃত হবে।